থেকে। দেখেন, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে আপনার হৃদয়কে প্রশান্তি করে দেওয়ার মতো জায়গায় হচ্ছে কক্সবাজার। নিশ্চয়ই আমার মতো আপনারাও শুনতে পাচ্ছেন এই সাগরের উত্তাল ঢেউ। এই গর্জনটা হচ্ছে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটা গর্জন। আমরা একটু সাগরে পা ভিজাতে পারি কিনা দেখি। সোহেল, সাগরে কি পা ভিজাবা? হ্যাঁ, রিস্কি জায়গা, সাগরে পা ভিজানো যাবে না। ওইখানে কিছু দর্শনার্থীরা নেমেছে। আর এটা হচ্ছে রিসোর্টের পুরোটা তারা রিজার্ভেশন করে রেখেছে। ওইখানে দেখছি কিছু দর্শনার্থীরা হচ্ছে তারা সমুদ্রে সাগরে নেমেছে। উত্তাল ঢেউ, এখন জোয়ার চলছে, প্রচুর ঢেউ এখন সাগরে। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর এবং অসাধারণ। সোহেল আমাকে বলছে সরে যান সরে যান। কেন? অবশ্যই প্রিয় বন্ধুরা, এই সাগর, দ্য বে অফ বেঙ্গল, যে কতটা মানে সম্পদে পরিপূর্ণ সেটা আপনারা সবাই কম বেশি জানেন। যে এখানে কত লক্ষ লক্ষ প্রজাতির মাছ, সামুদ্রিক যে শৈবাল বা প্রবাল, সব এই সমুদ্রের মধ্যেই আছে। এবং এই বঙ্গোপসাগরই ভারত মহাসাগরের সাথে যে যুক্ত হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে এই যে সাগর, কত বড় বড় ঢেউ, আপনি দাঁড়াইলেই সাগরের পানিটা আপনার পায়ের কাছে এসে মানে লুটিয়ে পড়ছে। মানে সাগরেরও যে কোনো অহংকার নাই, তারও যে কোনো অহংকার নাই। আর আমরা ক্ষুদ্র মানুষে আমাদের কত অহংকার থাকে, তাই না? আসলে পৃথিবীটা এরকম, যাদের টাকা পয়সা আছে, যশ খ্যাতি আছে, তারা অহংকার করতে পছন্দ করে। কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি অহংকারের করে না। শুধুমাত্র অহংকারের ঊর্ধ্বে হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, যারই একমাত্র অহংকার করা মানায়, আর কারোর অহংকার করা মানাই না। বন্ধুরা দেখেন, আমি অনেক দূরে চলে এসেছি, পানি চলে আসছে, বড় বড় ঢেউ হচ্ছে ওইখানে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, বিশাল বড় বড় ঢেউ আসছে। সাধারণত এই বীজগুলোতে দর্শনার্থীরা নামে না। কক্সবাজারে সুগন্ধা বা কলতলি বীজ আছে, ওইখানে নামে, বাট এই বীজগুলোতে ওই রকম দর্শনার্থীদের দেখা যায় না, আনাগোনা। তবুও ওইখানে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা নেমেছে, হাতে গোনা হয়তো বা 8-10 জন।